প্রত্যেক দিন সকালে তোমার কাছে দুইটি চয়েস থাকে। প্রথমত, তুমি ঘুমিয়েই থাকো এবং শুধুমাত্র স্বপ্ন দেখে যাও, এবং দ্বিতীয়ত, তুমি স্বপ্নের জন্য ওঠো এবং মেহনত করতে শুরু করে দাও। এখন চয়েস তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি কোনটাকে বেছে নেবে, তুমি কোনটাকে গ্রহণ করবে। তবে মনে রেখো, আজ যে সিদ্ধান্ত তুমি নেবে সেটার ফলাফল তুমি কাল পাবে। যদি আজ ঘুমিয়েও থাকো, সেটার জন্যও একটা ফলাফল আসবে এবং সেটা তুমি কাল গিয়ে ভোগ করবে। আর যদি আজ জেগে যাও এবং সেটার পরে নিজের উপরে কাজ করতে শুরু করে দাও, তাহলে সেটার ফলাফলও তুমি পাবে এবং লম্বা সময়ের জন্য পাবে। আমার একটি বন্ধু আছে, সে প্রত্যেক দিন বলে যে আমি আগামীকাল সকাল 4:30 ঠিক উঠে যাব। সে প্রত্যেকটা দিনেই একই কথাই বলে যে আমি আগামীকাল সকাল 4:30-র মধ্যে ঠিক উঠে যাব। কিন্তু 2 মাস হয়ে গিয়েছে, সে একবারও নিজের কথায় অটুট থাকতে পারেনি, একবারও উঠতে পারেনি। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে 4:30-র সময় ওঠার কি প্রয়োজন, তখন সে আমাকে বলে যে এটা কোনো প্রশ্ন নাকি? বড় বড় মিলেনিয়ার, বড় বড় বিলেনিয়ার, বড় বড় সফল ব্যক্তি, বড় বড় বিজনেসম্যান, এরা প্রত্যেকেই সকালে ওঠে, আমিও উঠব। আমি ওকে বললাম সব ঠিক আছে, কিন্তু সকালে আমরা ততক্ষণ পর্যন্ত উঠতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে সকালবেলার কোনো ইন্টারেস্টিং কাজ না থাকবে অথবা কোনো ইমার্জেন্সি কাজ না থাকবে, যেটা এক্ষুনি করতে হবে, যেটা সকালেই করতে হবে এমন কিছু না থাকবে, অথবা যেটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, সকালে করলে অনেক বেশি মজা হবে এমন কিছু না থাকবে। মোদ্দা কথা, একটা স্ট্রং ইমোশন থাকতেই হবে। তোমার সাথে কি হয় না, তুমি প্রত্যেক দিন রাত্রে ভাবো যে আগামীকাল আমি সকালে উঠবই উঠব, আর যখন সকাল হয়, যখন তোমার অ্যালার্মটা বাজে, তখন তুমি বিরক্ত বোধ করো, তখন তুমি সেই অ্যালার্মকে বন্ধ করে দাও, অথবা দূরে কোথাও রেখে দাও, অথবা মিউট করে দাও, যে কোনোভাবে সেটাকে এড়িয়ে চলো। দেন সেই টাইমেই ঘুম থেকে ওঠো যেই টাইমে তুমি প্রত্যেক দিন ওঠো। তোমার কি মনে হয়, যে মানুষটি তার অ্যালার্মের সাথে জিততে পারে না, তার ঘুমের সাথে জিততে পারে না, যে তার সকালের সিদ্ধান্তের সাথে জিততে পারে না, সে তার জীবনে কিভাবে জিতবে? তোমার কি মনে হয়, বিছানা জয় করাটা কি গুরুত্বপূর্ণ নয় দুনিয়া জয় করার আগে? অবশ্যই দুনিয়া জয় করার আগে বিছানা জয় করাটা গুরুত্বপূর্ণ। আগে বিছানাকে জয় করতে শুরু করতে হবে। রাতে কোনো সিদ্ধান্ত যদি নিই যে আমি সকালে উঠব, সেটার জন্য একটা স্ট্রং মোটিভ, একটা স্ট্রং কারণ, একটা স্ট্রং ইমোশন তৈরি করো। দেন নিজের কথা, নিজের বক্তব্য, নিজের সিদ্ধান্তের উপরে অটুট থাকো। তুমি একবার ভেবে দেখো, তুমি যদি সেই টাইমে উঠে যাও যেই টাইমে পৃথিবীর অর্ধেক মানুষ ঘুমিয়ে আছে, তাহলে তুমি তো সেই পৃথিবীর অর্ধেক মানুষের থেকে এমনি থেকেই এগিয়ে গেলে। তুমি যদি এখনো পর্যন্ত সকাল 7টার সময় ঘুম থেকে ওঠো, আর যদি তুমি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে সকাল 4টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে আগামী 10 বছরে তুমি 1 বছর 2 মাস 25 দিন এক্সট্রা পাবে। প্রত্যেক দিন তুমি 3 ঘন্টা এক্সট্রা পাবে। আর ভেবে দেখো, তুমি যদি এই 3 ঘন্টাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারো, তাহলে তুমি কত কিছু অ্যাচিভ করতে পারবে। এই পৃথিবীতে যখন তুমি জানতে পারো যে সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সময়কে কাজে লাগিয়ে সব কিছু করা যায়, সব কিছু পাওয়া যায়, তখন তুমি যদি একটা সিদ্ধান্তে পরিবর্তন আনো, তুমি যদি সকাল 7টার জায়গায় সকাল 4টে অথবা 4:30 ঘুম থেকে ওঠো, তাহলে তোমার সিদ্ধান্তে শুধুমাত্র জীবন পরিবর্তন হবে না, তুমি একটা বৃহৎ সময় পাবে তোমার জীবনকে অতিবাহিত করা, তোমার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার। আর তুমি ভেবে দেখো, এই 3 ঘন্টা এক্সট্রা পাওয়ার বদৌলতে তুমি তোমার কম্পিটিটর, যারা তোমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের থেকে তুমি কতটা এগিয়ে যাবে। তুমি যদি চাও যে কোনো কম্পিটিশন রাখবো না, তুমি যদি চাও যে আমার কম্পিটিটর কেউ না হোক, এটা তুমি কি, সবাই চায় যে যেন কোনো কম্পিটিশন না থাকে, তাহলে তোমাকে এক্সট্রা করতে হবে, এক্সট্রা দিতে হবে। তখন তোমার বরাবর কেউ থাকবে না, যার ফলে কোনো কম্পিটিশন তৈরি হবে না। তুমি সকালে যে কাজটি করো না, অন্য টাইমে সেই কাজটি 4 ঘন্টা 5 ঘন্টা করলেও সকালের 2 ঘন্টার কাজের বরাবর হতে পারবে না। সকালের সময়টা আমাদের জন্য খুব এফেক্টিভ, আমাদের জন্য খুবই খুবই পাওয়ারফুল। এই সময়ে আমরা যেহেতু নিজেদেরকে ফ্রেশ অনুভব করি, সুতরাং কোনো জিনিস আমরা অনেক মনোযোগ দিয়ে, অনেক ফোকাস লাগিয়ে করতে পারি, যার ফলে আমরা কোনো একটি কাজ অনেক দ্রুত সম্পন্ন করতে পারি। আমি তোমাকে লিখে দিতে পারি, কোনো একটি কাজ যদি অন্য টাইমে তোমার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তুমি সেই কাজটি সকালে করে দেখো। সকালের সবথেকে পাওয়ারফুল মোমেন্ট, সকালের সবথেকে পাওয়ারফুল এনার্জি তোমাকে সেই কাজটি করে দেবে শুধুমাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে।
হ্যাঁ, তুমি সেই কাজটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ইজিলি করতে পারবে। আমি জানি না, তবে হতে পারে তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে, হতে পারে তোমার অনেকগুলো স্বপ্ন আছে, হতে পারে তোমার কাছে স্কিল আছে, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করব তুমি সেটার উপরে প্রত্যেক দিন সকালে 2 ঘন্টা কাজ করে দেখো তুমি কি হাসিল করতে পারো। আগামী 1 মাসে তুমি অনেক কিছু পরিবর্তন করে ফেলবে। এখন সিদ্ধান্ত তোমার, যেই কোটি কোটি মানুষের থেকে 2-3 ঘন্টা একটু আগে উঠে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করা যাক, অথবা এই কোটি কোটি মানুষের মতো শুধুমাত্র ঘুমিয়েই স্বপ্ন দেখে যাও। আমি শুধুমাত্র মিলেনিয়ার বা বিলেনিয়ারের কথা বলবো না, যারা তাদের ফিল্ডের টপে আছে, যারা তাদের ফিল্ডের সব থেকে উপরে রান করছে, বা যারা তাদের স্ট্রাগল পিরিয়ডে আছে, প্রত্যেকেই কিন্তু সকালে ঘুম থেকে ওঠে নিজের সব থেকে এফেক্টিভ, সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সব থেকে পাওয়ারফুল সময়কে কাজে লাগাই এবং নিজেদেরকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে যায়। অনেকে বলে যে দিনে এত ঘন্টা ঘুমের প্রয়োজন, অনেকে বলে দিনে 6 ঘন্টা ঘুমাতে হবে, অনেকে বলে 7 ঘন্টা, অনেকে বলে 8 ঘন্টা। আমি জানি না তোমার জন্য সেটা কত হবে, কিন্তু এটুকু বলতে পারি পৃথিবীর সব থেকে ধনী, সব থেকে সফল ব্যক্তি ইলন মাস্ক দিনে 6 ঘন্টা ঘুমায়, এবং আমি বর্তমান পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে তার থেকে বেশি প্রোডাক্টিভ মানুষ দেখিনি। আসলে আমাদের শরীর অভ্যাসের দাস। আমরা যেমনভাবে আমাদের জীবনটাকে ডিজাইন করব, আমরা যেমনভাবে আমাদেরকে নিজেদেরকে অভ্যাস করাবো, ঠিক তেমনই হবে। আমরা যদি 6 ঘন্টা অথবা 7 ঘন্টা অথবা 8 ঘন্টা আমাদের শরীরকে অভ্যস্ত করাই ঘুমানোর জন্য, তাহলে আমাদের শরীর সেটার সাথে আস্তে আস্তে ম্যাচ করতে শুরু করবে। ঠিক তেমনই আমরা যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি, শুরুর দিকে হয়তোবা কষ্ট হবে, হয়তোবা মোটিভেশন সেইভাবে থাকবে না, কিন্তু যখন এটাকে আমরা রেগুলারলি করতে থাকবো, প্রথম কিছুদিন কষ্ট করে হলেও করতে থাকবো, তখন আমাদের নার্ভাস সিস্টেম ঠিক সেইভাবেই কাজ করবে। আমরা না চাইতেই ওই টাইমেই ঘুম ভাঙবে আমাদের, ওই টাইমেই আমরা উঠে যাব। এমনভাবেই আমাদের জীবনটাকে ডিজাইন করা যেতে পারে। মানুষ অভ্যাসের দাস, আর এটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে, কোনো কিছুকে অভ্যাস বানাতে হবে। তুমি একটা মাস সকালে ঘুম থেকে উঠে দেখো, একটা মাস যখন তুমি সেটা করতে থাকবে, 1 মাস পরে সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তখন তোমাকে আর অত বেশি এফোর্ট দিতে হবে না, তখন দেখবে এমনি থেকেই ভালো লাগা কাজ করছে, তখন দেখবে তোমার জীবনটা ওরমভাবেই ডিজাইন হয়ে গিয়েছে এবং তুমি এমনটাই করছো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠছো, প্রোডাক্টিভ কাজ করছো, তোমার মন ফুরফুরে থাকছে, তুমি আরও বেশি এনার্জেটিক ফিল করছো এবং তোমার সময়ের পরিমাণ বেড়ে গিয়েছে, কারণ তুমি অন্যদের আগে ঘুম থেকে উঠছো। সুতরাং অন্যদের থেকে তুমি এক্সট্রা টাইম পাবে, এটাই স্বাভাবিক। দেখো, আবারও বলছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুরুতে বোরিং লাগবে, শুরুতে কষ্ট হবে, শুরুতে অনেক বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু 1 মাস তুমি যখন ট্রাই করবে, 1 মাস পরে তখন আর বোরিং লাগবে না, তখন হয়তোবা তুমি মজা পেতে শুরু করবে, তখন হয়তোবা তোমার এমনি থেকেই মোটিভেশন চলে আসবে। সো 1 মাস ট্রাই করে দেখো, সকালে ঘুম থেকে ওঠো, নিজের সিদ্ধান্ত, নিজের বিছানাকে জয় করো, আর একটি স্ট্রং মোটিভ, একটি স্ট্রং ইমোশন তৈরি করো। জীবনের একটি সাধারণ নিয়মের বিষয় তোমাকে বলি, তুমি যদি সেটা করো যেটা তোমার জন্য সহজ, তাহলে তোমার জীবন কঠিন হয়ে যাবে। আর যদি তুমি সেটা করো যেটা তোমার জন্য কঠিন, তাহলে তোমার জীবনটা সহজ হয়ে যাবে। এটা বলার কারণ, সকালে ঘুম থেকে ওঠা কঠিন, এটা তুমিও জানো, এটা আমিও জানি, কিন্তু এই সকালে ঘুম থেকে ওঠা, এই কঠিন কাজে যদি আমরা অটুট থাকতে পারি, যদি আমরা উঠে যেতে পারি, তাহলে আগামী জীবনটা সহজ হতে বাধ্য। আমি তো বলবো, প্রথম তুমি এটা 1 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 5 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 10 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 21 দিন ট্রাই করে দেখো, এবং তারপর তুমি এটা 1 মাস ট্রাই করে দেখো। এরপর তোমাকে আর কোনো স্ট্রাগল করতে হবে না, কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না, তখন এমনি থেকেই তুমি মজা পেতে শুরু করবে, তখন এমনি থেকেই তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, তখন এমনি থেকেই তোমার মোটিভেশন আসতে শুরু করবে, তখন এমনি থেকেই তুমি এমন জীবনের সাথে অনেক বেশি অভ্যস্ত হতে শুরু করবে, এবং তোমার কাছে এটি আর কঠিন মনে হবে না, বরং এটিই তোমার জীবনের অংশ বলে মনে হবে। কারণ ওই যে তোমাকে বললাম, মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা বারবার করে সেটাকে নিজের জীবনের অংশ মনে করে। किसी ने बहुत खूब कहा है कि जब तक न सफल हो नींद चैन को त्यागो तुम, संघर्ष के मैदान छोड़ के मत भागो तुम, कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती।
তুমি পরিশ্রম করবে, তুমি চেষ্টা করবে, তুমি অনেক বেশি এফোর্ট দেবে, তুমি নিজের সাথে নিজে লড়াই করবে, আর তুমি হেরে যাবে, এমনটা হতে পারে না। এমনটা হতে পারে না। তাই বলছি, একটু এক্সট্রা এফোর্ট দিয়ে দেখো, একটু চেষ্টা করে দেখো, একটু নিজের সব কিছু লাগিয়ে দিয়ে দেখো। দেখো, তুমি তো এটা জানো যে জীবন ছোট, জীবন সংক্ষিপ্ত, তার উপরে আবার জীবন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এমন কোনো উপায় নেই যে আমার বয়স কমে যাক, এমন কোনো উপায় নেই যেটার মাধ্যমে আমি 10 বছর বেশি বেঁচে থাকব। উপায় একটাই, যখন পৃথিবীর মানুষ সবে উঠতে শুরু করছে তার আগে থেকে তুমি নিজেকে তৈরি করে ফেলেছো, তার আগে থেকে তুমি প্রিপেয়ার হয়ে, প্রস্তুত হয়ে নিজের কাজে লেগে পড়েছো। যদি অন্যদের আগে তুমি তোমার স্বপ্নের উপরে কাজ করতে শুরু করে দাও, যদি অন্যদের থেকে তুমি অনেক বেশি এক্সট্রা এফোর্ট দাও, তখন অন্যরাই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কটার সময় ঘুম থেকে উঠেছিলে। দেখো, এটা ভুলে গেলে চলবে না যে জীবন আমাদের পরীক্ষা নিতে ছাড়ে না। সকালে ওঠার আগেই জীবন আমাদের দিকে প্রথম বলটি ছোড়ে এবং সেই বলেই আমরা আউট হয়ে যাই, এবং প্রত্যেকবার ওই একই জিনিসই রিপিট হয়, আমরা প্রত্যেকবার ওই প্রথম বলেই আউট হয়ে যাই। সকালে ওঠার আগে থেকেই জীবন আমাদের পরীক্ষা নিতে শুরু করে যে তুমি বা আমি বা আমরা যে অ্যালার্মটা লাগাই বা লাগিয়েছি সেটা আসলে সত্য নাকি মিথ্যা। আমার তো মনে হয় জীবন নিয়ে অভিযোগ করা মানুষগুলো হয়তোবা সকালে ঘুম থেকে কখনো ওঠে না বা ওঠেনি। আসলে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মন মেজাজ যে কতটা ভালো থাকে, মানুষ যে নিজেকে কতটা সুস্থ, কতটা ভালো অনুভব করে, মানুষের জীবন যে কতটা সুন্দরভাবে শুরু হতে পারে, সেটা একজন মানুষ তখনই অনুভব করবে যখন সে সকালে ঘুম থেকে উঠবে। আর যদি কোনো মানুষ সকালে ঘুম থেকে ওঠে, তাহলে তার জীবনের প্রতি অভিযোগ কমবে। তুমি দেখবে জয়ের আনন্দ অন্যরকম। যখন কেউ কোনো প্রতিযোগিতায়, কেউ কোনো এক্সামে জয়লাভ করে, ভালো ফল করে, ভালো রেজাল্ট করে, ভালো কিছু উপার্জন অর্জন করে, সেই জয়ের আনন্দ কিন্তু অন্যরকম। আমাদের দিনের প্রথম জয়ই হচ্ছে আমরা যদি সকালে ঠিক টাইমে, যে টাইমে আমরা প্রতিজ্ঞা করেছিলাম রাত্রে যেই টাইমে ঘুম থেকে উঠবো, সেই টাইমে ঘুম থেকে যদি আমরা উঠতে পারি, সেটাই আমাদের দিনের প্রথম জয়। আর যদি আমরা আমাদের দিনের প্রথম জয়লাভ করতে পারি, তাহলে ওই প্রথম জয়লাভ থেকে আমরা পুরো দিনটাকে জয় করব। আর ওই একটা দিনের জয় আমাদের জীবনের জয়ের কারণ হয়ে উঠবে। আমরা জীবনে যেটা অ্যাচিভ করতে চাই, যেমন জীবন পেতে চাই, জীবনটাকে যেমনভাবে ডিজাইন করতে চাই, তেমনভাবে ডিজাইন করতে পারবো। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কি এমন কারণ বা কোন এমন কারণের জন্য একজন মানুষ জীবনে বারবার ফেল করে, জীবনে বারবার হেরে যায়, তাহলে আমি বলবো সেটি হচ্ছে সময়ের অপচয় করা, সময়ের গুরুত্ব না বোঝা, সময়ের কদর না করা। সত্যি বলতে, সময়কে কাজে লাগিয়ে আমরা সব কিছু করতে পারি। আমরা সময়কে চাকরিতে কনভার্ট করতে পারি, আমরা সময়কে পয়সাতে কনভার্ট করতে পারি, আমরা যেটা চাই সেটাতে কনভার্ট করতে পারি। আমি তো মনে করি 99% ট্যালেন্ট এই পৃথিবীতেই তৈরি হয়। 99% ট্যালেন্ট কিন্তু ওই মায়ের পেট থেকে জন্ম নিয়ে তৈরি হয় না, তৈরি হয় এই পৃথিবীতে। আমরা সময়কে কাজে লাগিয়ে নিজেদেরকে ট্যালেন্টেড বানাতে পারি। যখন কোনো কিছুর উপরে আমরা ভালোভাবে এফোর্ট দেবো, লাগাতার এফোর্ট দেব, তখন সেটাতে আমরা অটোমেটিক্যালি ভালো হতে শুরু করব। আর যখন আমরা ভালো হতে শুরু করব, তখন মানুষ এমনি থেকেই বলতে শুরু করবে যে ওই বিষয়ে ও তো ট্যালেন্টেড। আসলে ট্যালেন্ট সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়েই তৈরি হয়, সময়ের গুরুত্ব বুঝেই তৈরি হয়। একটা সাধারণ মানুষ যে কিনা জীবনে শুধুমাত্র অলসতাই পুষে রেখেছে, যার স্বপ্নগুলো মিথ্যা, তাকে কখনোই কোনো অ্যালার্ম জাগাতে পারবে না। কিন্তু যে নিজের জীবন নিয়ে সিরিয়াস এবং নিজের জীবনটাকে নিজের মতো করে ডিজাইন করতে চায়, যার কাছে একটা স্ট্রং মোটিভ, একটা স্ট্রং কারণ আছে, তার হয়তোবা প্রথম 1 মাস অ্যালার্মের প্রয়োজন হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আর অ্যালার্মেরই প্রয়োজন হবে না। ঠিক যেমন অনেক বেশি খিদে পেলে খাবার চুজ করার মতো মানুষের কাছে অত বেশি চিন্তা ভাবনা থাকে না, যেভাবে হোক খাবার পেলেই হবে, তেমনই যদি মানুষের কাছে এমন কোনো ক্ষুধা থাকে না, তাহলে তার কাছে ওই যে উঠবো নাকি উঠবো না এমন কিছু সকালে ভাবার মতো সময়, সুযোগ বা অপশান থাকবে না। দেখো, জীবন অতটাও খারাপ নয়, আর জীবন অতটাও লম্বাও নয় যে তুমি এটাকে সময়ের অপচয় করে বা এমনভাবেই জীবন বাজেভাবে কাটিয়ে সেটাকে অপচয় করো, নষ্ট করো, বরবাদ করো। এই তো এই বছর শুরু হয়েছিল, এই 4 মাসে পা দিয়েছে। তুমি ভেবে দেখো সময় কত দ্রুত অতিবাহিত হচ্ছে। এই যখন দ্রুত সময় অতিবাহিত হচ্ছে, তখন এই সময়কে বার করার বা এই সময়কে কাজে লাগানোর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো। এই সিদ্ধান্তে অটুট থাকো, যেভাবে হোক নিজেকে উঠতেই হবে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতেই হবে।
তুমি যখন প্রত্যেকটি অতিরিক্ত সময় মেহনত করবে তখন এই প্রত্যেকটি অতিরিক্ত সময় তোমার এক্সট্রা রেজাল্ট এনে দেবে। আর যখন তোমার মুখে এই লাইনটি বারবার আসে যে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গিয়েছে, তখন এক্সট্রা এফোর্ট, এক্সট্রা মেহনত, এক্সট্রা সময়ের সঠিক ব্যবহার করার সবথেকে বেশি প্রয়োজন। আর এক্সট্রা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে গেলে এক্সট্রা সময়ের প্রয়োজন পড়বে। আর এক্সট্রা সময় তখনই তুমি পাবে যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে, যখন তুমি 4টে, 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠে যাবে। দেখো, আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি তোমার জীবনটাকে কেমনভাবে ডিজাইন করবে, তুমি তোমার জীবনটাকে কেমনভাবে সাজাবে, তুমি কোনটাকে চুজ করবে। জীবনে একা চলার ক্ষেত্রে যেন কখনো ভয় পেও না। ভয় পেও না এই কারণ কবরস্থানে, শ্মশানে, সিংহাসনে এবং শীর্ষে মানুষ একাই অবস্থান করে। আর যখন এই সকল ক্ষেত্রে মানুষ একাই থাকে, তখন এগুলো প্রমাণ করে যে জীবনে ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনে কঠিন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনের সফলতা পাওয়ার ক্ষেত্রে তোমার একা চলতে হতে পারে। সত্যি বলতে, অন্যদেরকে অভিযুক্ত করে কোনো লাভ নেই, অন্যদের উপরে অতিরিক্ত বিশ্বাস রেখেও কোনো লাভ নেই, অন্যদের উপরে অতিরিক্ত ভরসা রেখেও কোনো লাভ নেই, অন্যদের থেকে অতিরিক্ত আশা রেখেও কোনো লাভ নেই, এমনকি অন্যদের সাহায্য পাওয়ার আশায় অপেক্ষা করেও কোনো লাভ নেই। দেখো, স্বপ্ন তোমার, তুমি স্বপ্ন দেখেছ, সুতরাং এই স্বপ্ন তোমার। আর স্বপ্ন যেহেতু তোমার, তাই এই স্বপ্ন পূরণ করা তোমারই দায়িত্ব, তোমারই কর্তব্য। তুমি যদি এখনো পর্যন্ত অন্যদের জন্য অপেক্ষা করো, তাহলে হয়তোবা পিছিয়ে পড়বে, হয়তোবা দেরি হয়ে যাবে, অথবা হয়তোবা হতাশ হবে। কারণ সব সময়, সব ক্ষেত্রে সবাই যে তোমাকে সাহায্য করবে, সবাই যে তোমার সঙ্গ দেবে, এমন আশা রাখা মানে হতাশ হওয়া ছাড়া আর কিছুই নয়। একজন মানুষ তার জীবনে সবথেকে বেশি কষ্ট তখন পায় যখন সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। জীবনে যাই হয়ে যাক না কেন, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যেও না। অন্যকে বুঝতে দিও না যে তুমি তার উপরে নির্ভরশীল, তাহলে সে তোমাকে নিয়ে খেলা করতে শুরু করে দেবে এবং তুমি তার হাতের পুতুল হয়ে যাবে। তুমি তো জানো তুমি কে, তুমি তো কারোর হাতের পুতুল নও, তুমি তো নিজের সিদ্ধান্তের মালিক। তুমি নিজেও এটা জানো যে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া কতটা কঠিন। এটা জানার পরেও যখন তুমি মানুষের থেকে অতিরিক্ত আশা রাখতে যাবে, যখন তুমি একাকিত্বকে ভয় পাবে, যখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা দেখাবে, তখন তুমি না চাইতেই হতাশ হবে। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় সমস্যা এটা যে প্রত্যেকটা কাজেই আমাদের কারো না কারোর সাহায্য লাগবে। আরে সাহায্য যদি আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সাহায্য না আসে তার মানে এমনটা নয় যে হেরে যেতে হবে, তার মানে এমনটা নয় যে থেমে যেতে হবে, মোটেই এমনটা নয়। অন্যের জন্য অপেক্ষা করলে তোমার দেরি হয়ে যাবে, হয়তোবা তুমি অনেক বেশি কষ্ট পাবে। মানুষ সাহায্য করলে সেটাকে বোনাস হিসাবে নাও, মানুষ সঙ্গ দিলে সেটাকে বোনাস হিসাবে নাও। একাকিত্বকে বেছে নাও, একা চলতে শুরু করে দাও। যত বেশি একাকিত্বকে ভালোবাসবে না, যত বেশি একাকিত্বকে এনজয় করবে এবং সেটার মাধ্যমে সফলতার যাত্রাকে শুরু করবে, সেটার মাধ্যমে সফলতার যাত্রা স্টার্ট করবে, তখন দেখবে তোমার আর ওই ভয়গুলো কাজ করছে না যে অন্যরা সাহায্য করবে তো, বা অন্যদের থেকে সাহায্য আসবে তো, এমন কোনো আশা রাখা যাবে না। এই পৃথিবীতে কেউ কারো না, আর যদি কেউ কারো হয়েও থাকে তাহলে এটুকু মনে রেখো যে কেউ তোমাকে সামান্য হাত ধরে টেনে তুলে দিতে পারে, তার মানে এমনটা নয় যে সম্পূর্ণ যাত্রাপথ তোমাকে ঠেলে দেবে। মানুষের থেকে সামান্য সাহায্য আসতে পারে, কিন্তু যেহেতু জীবন তোমার, স্বপ্ন তোমার, লক্ষ্য তোমার, উদ্দেশ্য তোমার, সুতরাং এটা তোমাকেই সাজাতে হবে, তোমাকেই গড়তে হবে, তোমাকেই লড়তে হবে। জীবনে সফলতা তারাই পায় যারা গোপনে একাকী নিজের উপরে কাজ করে যায়। আর জীবনে তারাই সবথেকে হ্যাপি আছে, সবথেকে খুশিতে আছে যারা একাকিত্বের মধ্যে ভালো থাকাটা শিখে গেছে, যারা অন্যের উপর থেকে অভিযোগ কমিয়ে ফেলেছে, যারা অন্যের থেকে আশা রাখা বন্ধ করে দিয়েছে। দেখো, এটাতে তোমার কোনো যায় আসা উচিত নয় যে ও আমার সঙ্গ কেন দিচ্ছে না, ও আমার সাহায্য কেন করছে না, ও আমার প্রশংসা কেন করছে না, ও আমাকে বাহবা কেন দিচ্ছে না। সত্যি বলতে যাদের কাছে এই সকল জিনিসের কোনো যায় আসে না, প্রকৃত জীবনযাপন তো সেই করছে। আর তোমাকেও এমনটা ভাবতে হবে, এমনটা হতে হবে।
নেভার ফরগেট হু ইউ আর। তুমি নিজে এটা ভুলে যেও না যে তুমি কে, তুমি কি করতে পারো, তোমার ক্ষমতা কতটা। একটা কথা মনে রেখো, যারা বড় স্বপ্ন দেখে তারা অন্যদের দিকে অত বেশি দেখে না, তারা নিজের দিকে দেখে এবং তারা সব থেকে বেশি আশা, সব থেকে বেশি বিশ্বাস নিজের উপরেই রাখে। আর তারা জানে যে কি করতে হবে, কেন করতে হবে এবং কতটা করতে হবে। তোমাকেও তেমনভাবে চিন্তা করতে হবে, তেমনটাই ভাবতে হবে। অন্যদের পরিবর্তে নিজের উপরে বেশি ফোকাস দিতে হবে। দেখো, শুরুটা তোমাকে 1 ভার্সেস 1ই করতে হবে, শেষে গিয়ে দেখবে 1 ভার্সেস ওয়ার্ল্ড হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে মানুষ তোমার সাথে জুটতে শুরু করবে, মানুষ তোমার উপরে বিশ্বাস দেখাবে, কারণ যখন তুমি কিছু করে দেখাবে না, তখন মানুষ তোমার দ্বারা অটোমেটিক্যালি ইন্সপায়ার হবে। তাই শুরুতে একাই চলতে হবে, একাই লড়তে হবে, এমন চিন্তাভাবনা রেখে এগিয়ে চলো। অন্যের থেকে আশা রেখো না। দেখবে সময়ের সাথে সাথে মানুষ জুটছে তোমার সাথে, তোমার মতো হওয়ার চেষ্টা করছে, গোটা দুনিয়া তোমার পক্ষে চলে আসছে। সত্যি বলতে, তুমি যদি নিজের উদ্দেশ্যে ঠিক থাকতে পারো, তাহলে তুমি একাই এই পৃথিবীর সমান। আমি একা কিভাবে জিতব, আমি একা কিভাবে এই কাজটি করব, তোমাকে এই সকল জিনিস ভাবার প্রয়োজন নেই। কারণ তোমার কাছে একাকিত্ব একটা সুযোগ, একটা অপরচুনিটি, একটা মকা। তুমি যদি এই সুযোগটাকে কাজে লাগাও এবং নিজে যদি নিজের জীবনে কিছু হয়ে দেখাও, তাহলে তোমার সঙ্গ দেয়া, তোমার প্রশংসা করা, তোমাকে শাবাশি দেয়া মানুষের কোনো অভাব হবে না, না কোনো অভাব হবে না। যখন তুমি একা হয়ে যাও বা একা অনুভব করো, তখন এটা তোমার কাছে একটা সুযোগ ভিড়ের থেকে কিছু আলাদা করার, নিজেই নিজেকে প্রমাণ করার। আর তোমার কাছে আমি অনুরোধ করব যে এই সুযোগটাকে কাজে লাগাও, কারণ এমন সুযোগ তোমার জীবনে সবসময় আসবে না, আর যদিও বা আসে তখন হয়তো আর সময় থাকবে না। সত্যি বলতে, তুমি যদি এখন থেকেই ভিড়ের সাহায্য নিতে শুরু করে দাও, তাহলে তুমি কখনোই ভিড় থেকে আলাদা হতে পারবে না। তোমার নিজস্ব কোনো সম্মান থাকবে না, তুমি নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি করতে পারবে না। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো একা থেকে অর্জন করা সম্ভব। শুধু নিজেকে জানতে হবে, নিজের ক্ষমতা, নিজের কাবিলিয়াত বুঝতে হবে। একা কিভাবে লড়াই করতে হয় সেটা শেখো, নিজের উপরে বিশ্বাস রাখো, আর তুমি 1 ম্যান আর্মি এটা নিজের মন মস্তিষ্কে ঢুকিয়ে দাও। এই পৃথিবীতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, শুধু তোমাকে নেগেটিভিটির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। দেখো, তোমাকে এটা মেনেই চলতে হবে যে এই পৃথিবীতে তোমার বিষয়ে সবথেকে ভালো তুমি নিজেই ভাবতে পারো, তোমার জন্য সবথেকে ভালো তুমি নিজেই করতে পারো। যেন এটা কখনো ভেবো না যে ও আমার ভালো বন্ধু, ও আমার ভালো আত্মীয়, ও আমার ভালো সঙ্গী, ও আমার জন্য সব কিছু করে দেবে, এমন ধারণা যেন কখনোই রেখো না। তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে তুমি পরবর্তীকালে নিজেই নিজের উপরে লজ্জা পাবে। মানুষের থেকে যত কম আশা রাখা যায়, তত সহজে ভালো থাকা যায়। আর তুমি যদি চাও যে সহজে ভালো থাকবো, তাহলে আশার মাত্রা কমাও। যদি আশা রাখতে হয়, নিজের থেকে রাখো, নিজের উপরে রাখো। কারণ নিজের বিষয়ে নিজের থেকে বেশি ভালো কেউ ভাবতে পারে না, নিজের জন্য নিজের থেকে ভালো বেশি কেউ করতে পারে না। যাদেরকে তুমি তোমার আপন ভাবছো, তাদের জন্যই তোমাকে একা চলতে হতে পারে। কিছু মানুষ আমাদের জীবনে আসে, আমাদেরকে বোঝায় যে একা চলাটা কতটা গুরুত্বপূর্ণ, দেন তারপরে আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে আসল শিক্ষাটা দিয়ে যায়। মানুষ সব থেকে বেশি কষ্ট কোথা থেকে পায়? আপন মানুষের থেকে। কারণ এখানেই তো সব থেকে বেশি এক্সপেকটেশন, সব থেকে বেশি আশা লুকিয়ে থাকে। আর ওই যে তোমাকে বললাম, যেখানে যত বেশি আশা রাখবে সেখানে তত বেশি হতাশ হবে। যদি তুমি তোমার একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করো, যদি তুমি তোমার একাকিত্বকে নিজের বোঝা মনে করো, তাহলে অন্যরা এসে তোমার থেকে ফায়দা নিতে শুরু করবে। অন্যরা এটা বুঝে যাবে যে তুমি তাদের ছাড়া অচল, সুতরাং তোমার থেকে যতটা বেশি ফায়দা নেওয়া যায়। তাই একাকিত্বকে নিজের বোঝা ভাবা যাবে না, একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করা যাবে না। এই জন্য একা থাকতে শেখো, একা বাঁচতে শেখো এবং একাকিত্বকে এনজয় করো, একাকিত্বকে ভালোবাসো। যদি তুমি জীবনে ভালো থাকতে চাও, নিজেকে স্ট্রং বানাতে চাও। যখন তুমি একা, তখন তুমি যেমন সব থেকে বেশি ভাগ্যবান, ঠিক তেমনই সব থেকে বেশি শক্তিশালী। কেন বলছি জানো? ভাগ্যবান এবং শক্তিশালী, তার কারণ হচ্ছে এই সময়ে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, তোমাকে ডিমোটিভেট করার মতো কেউ নেই, তোমার সামনে নেগেটিভ বলার মতো কেউ নেই। একাকিত্বের মধ্যে মানুষ সব থেকে বেশি নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারে।
এই মুহূর্তে তোমাকে এটা বলার মতো কেউ নেই যে তোমার দ্বারা হবে না। তাই একাকিত্বকে নিজের সুযোগ মনে করে নিজের ভুলগুলোকে সংশোধন করে নাও, নিজের পারফরমেন্স আরো সুন্দর করো এবং নিজেকে বেস্ট বানাও। তাই একাকী মুহূর্তগুলোকে তুমি নিজের জন্য বাঁচতে শেখো। আর তুমি যখন নিজের জন্য বাঁচতে শিখবে, তুমি যখন নিজের জন্য নিজের উপরে কাজ করবে, তখন তুমি তোমার মস্তিষ্ক থেকে সব থেকে বেশি ক্রিয়েটিভিটি বার করতে পারবে। সুতরাং একাকিত্ব তোমার জন্যে কোনোভাবেই দুর্বলতা নয়। সত্যি বলতে একাকিত্বের মাঝে যখন তুমি নিজের উপরে লাগাতার কাজ করবে, তখন রেজাল্ট আসতে শুরু করবে। আর রেজাল্ট তোমার আত্মবিশ্বাসকে বাড়াবে। আর তোমার আত্মবিশ্বাস থেকে তোমার একটি নতুন ও স্বাধীন চিন্তাভাবনা তৈরি হবে। আর এটাই তোমাকে আরও বেশি সাহায্য করবে নতুনভাবে শুরু করার, নতুন কিছু শুরু করার, নিজের জীবনটাকে নিজের মতো করে পরিচালনা করার। আমার জন্যে কোনো কিছুই অসম্ভব নয়। আর যদি অসম্ভব থেকেও থাকে, তাহলে সেটাকে আমি অসম্ভব থেকে সম্ভব করে নেব। আমি কারোর উপরে নির্ভরশীল নই, আমি কারোর উপরে নির্ভরশীল হতেও চাই না। আমি নিজের উপরে নির্ভরশীল, আমি নিজের উপরে বিশ্বাসী, আমি নিজেই নিজের ক্ষমতা সম্বন্ধে জানি। এমন চিন্তাভাবনা রাখো এবং জীবনে যেটা করতে চাও সেটা করে দেখাও। দেখো, তুমি তোমার জীবনের রাজা। তোমার পারমিশন ছাড়া তোমার জীবন থেকে কেউ তোমার কাবিলিয়ত, তোমার আত্মবিশ্বাস, তোমার হিম্মত ছিনিয়ে নিতে পারবে না। তোমার কাছে অনুরোধ করব, এই স্বার্থের দুনিয়ায় কারোর কাছ থেকে কোনো আশা রাখতে যেও না। এখানে কেউ চায় না যে তুমি তার থেকে এগিয়ে যাও, কেউ চায় না যে তুমি ভালো কিছু করে দেখাও। একা থাকো, নিজের উপরে কাজ করো, নিজের উপরে বিশ্বাস রাখো এবং একাকিত্বকে নিজের দুর্বলতা ভাবার পরিবর্তে নিজের সুযোগ মনে করো। কারণ প্রকৃত অর্থে এটা তোমার জন্য দুর্বলতা নয়, এটা তোমার জন্য সুযোগই। কারণ তুমি একা থেকে তুমি তোমার জীবনকে একদম কাছ থেকে অবজার্ভ করতে পারবে। জীবনের সফল হওয়ার জন্য কি কি করা প্রয়োজন সেগুলো বার করতে পারবে। কি কি কারণে মানুষ অসফল হয় সেগুলো বার করতে পারবে এবং সেগুলো থেকে দূরে থাকতে পারবে এবং সর্বোপরি নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারবে। তোমাকে ডিমোটিভেট করার মতো, ডিমোটিভেশন দেওয়ার মতো, নেগেটিভ বলার মতো, তোমার দ্বারা হবে না এমন চিন্তাভাবনা তোমার মাথায় ঢোকানোর মতো কেউ থাকবে না। এটাই প্রমাণ করে যে এটা তোমার জন্য একটা সুযোগ। যদি তুমি এটা মনে করো যে তুমি একা থাকলে মানুষ তোমার বিষয়ে কি ভাববে, তাহলে যাই ভাবুক না কেন ভাবতে দাও। তুমি হয়তো বা ভাবছো যে মানুষ ভাববে ও আর এখন আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে মেশে না, এখন একটু কম কথা বলে, একটু এড়িয়ে এড়িয়ে চলে, মানুষটা পরিবর্তন হয়ে গেছে। যে যেটা ভাবছে ভাবতে দাও, তাদের ভাবাই কোনো যায় আসে না। তুমি কি ভাবছো সেটা গুরুত্বপূর্ণ। জীবনে কিছু কিছু কথা ইগনোর করতে হবে। প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া যাবে না। কারণ তুমি যখন প্রয়োজনের থেকে বেশি ভালো সাজতে যাবে, তখন মানুষ তোমাকে ব্যবহার করবে। তুমি তোমার অতীতের জীবনে কি এটা দেখোনি? তুমি তোমার অতীতের জীবন থেকে কি এটা শেখোনি? অবশ্যই দেখেছো, অবশ্যই শিখেছো। এমনটাই হয় যখন প্রয়োজনের থেকে বেশি আমরা মানুষের সামনে সরল সাদাসিধে ভালো সাজতে যাই, তখন মানুষ আমাদেরকে ব্যবহার করতে শুরু করে। সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে তুমি একাই সবকিছু, তুমি একাই করতে পারো। তুমি একা জিততেও পারো, আবার একা নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতেও পারো। যদি তুমি এটা ডিসাইড করে নাও যে কিছু একটা আলাদা করতে হবে, কিছু একটা আলাদা করে নিজের নাম, নিজের পরিচয় তৈরি করতে হবে, তুমি যদি চাও যে তোমার কাজের কথা মনে করলে মানুষ তোমার কথা মনে করে, তাহলে তোমাকে ভিড় থেকে আলাদা চলতে হবে। ভিড়ের মধ্যে তুমি হয়তো বা সাহায্য একটু পেয়ে যাবে, কিন্তু ভিড়ের মধ্যে তুমি হারিয়েও যাবে। আজ যে সকল মানুষগুলো তোমাকে বিশ্বাস করে না, তোমাকে অবহেলা করে, তোমাকে হেয় করে, তোমাকে ছোট করে, এমনকি তোমাকে অপমান করে, তাদেরকে একটু ইগনোর করো, একটু ধৈর্য ধরো, জবাব দিতে যেও না। কারণ তোমার মুখের দেয়া জবাব আসলেই তাদের মনে কোনো দাগ কাটতে পারবে না। যদি চাও যে তোমার জবাব তাদের মনে দাগ কাটুক, তাহলে নিজের কাজের মাধ্যমে জবাব দিও। নিজেকে প্রমাণ করার বা যে কোনো অপমানের জবাব দেওয়ার সবথেকে উপযুক্ত মাধ্যম হচ্ছে সফলতা। সত্যি বলতে, যারা তোমাকে অপমান করে, অবিশ্বাস দেখায়, তারা তোমার থেকে উত্তর চায় না, তারা হয়তোবা তোমার ফেলিওর চায়। তারা চায় যে তুমি কিছু না করতে পারো, তোমাকে সেগুলোর ঊর্ধ্বে যেতে হবে, বিপরীতে যেতে হবে, কিছু করে দেখাতে হবে, যাতে তাদের মুখটা বন্ধ হয়, যাতে তারা তাদের বলা কথার জন্যই নিজেরা নিজেদের মাধ্যমে অপমানিত হয়। তোমাকে যেন নিজে থেকে কিছু বলতে না হয়, এমন কিছু করে দেখাও। আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন শুনেও না শোনার ভান করা উচিত।
আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেগুলো এড়িয়ে চলা উচিত। কারণ যখন আমরা সকল জিনিসে ফোকাস দিতে যাব, তখন আমরা মেন জিনিস থেকে দূরে সরে যাব। আর আমাদের মেন উদ্দেশ্য, মেন মোটিভ হচ্ছে একাকী নিজের উপরে কাজ করে নিজে কিছু হয়ে দেখানো, কিছু করে দেখানো। মানুষ যখন আমাদের উপরে বিশ্বাস রাখে না, তখন নিজেই নিজের উপরে বিশ্বাস দেখানো। শুধুমাত্র নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের থেকে সব থেকে বেশি আশা রাখো। তুমি যখন অন্যদের থেকে সব থেকে বেশি আশা রাখবে না, তখন তুমি জয়ী হওয়ার আগেই হেরে যাবে। যখন তুমি একটা নির্দিষ্ট সময় একা চলতে শুরু করবে, তখন তোমার মনে হবে যে আমি কেন মানুষের ঝামেলার মধ্যে গিয়েছিলাম, আমি একাই তো ভালো ছিলাম, আমি একাই তো অনেক কিছু করতে পারতাম। আর এগুলো কেন হবে জানো? কারণ তুমি যখন নিজের বিষয়ে নিজে জানতে পারবে, তখন এমনি থেকেই তুমি তোমার আত্মবিশ্বাস ফিরে পাবে। তোমাকে ততক্ষণ পর্যন্ত মেহনত করতে হবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করতে হবে, ততটা বিশ্বাস রাখতে হবে, যতটা বিশ্বাস রাখলে তুমি নিজেই নিজেকে প্রমাণ করতে পারো, জীবনে কিছু করে দেখাতে পারো। তুমি এটা প্রমাণ করতে পারো যে এতদিন পর্যন্ত যে কাজের জন্য তুমি অন্যদের উপরে নির্ভরশীল ছিলে, সেটা তুমি একাই করতে পারতে। আর সত্যিই তাই, আমরা অনেক সময় অনেক কিছু আমাদের জীবনে একাই করতে পারি। ফালতু আমরা অন্যদের জন্য অপেক্ষা করি, অন্যদের জন্য নির্ভর করি, যার ফলে আমরা শুধুমাত্র সময়ের অপচয় করি। আর তুমি আমি এটা ভালো করেই জানি যে আমাদের জন্য সময় কি জিনিস। দেখো, তুমি অন্যদের বিষয়ে যতটা ভালো ভাবো, অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটা ভালো ভাবে না। এই জন্য তুমি একা থেকে নিজেকে মজবুত করো, নিজেকে শক্তিশালী করো। কারণ যখন তখন যে কেউ তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে, তোমাকে একা করে দিতে পারে। নিজে থেকে প্রস্তুত থাকাটা প্রয়োজন একাকী চলার জন্য, একা জেতার জন্য। দেখো, এই পৃথিবীতে যদি কারোর থেকে কোনো রকম তুমি কোনো বদলা নিতে চাও, তাহলে আমি বলবো নিজে পরিশ্রম করে সফল হয়ে দেখাও। কারণ আমি মনে করি সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ নেই, সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ হয় না। অন্যরা সঙ্গ দিক বা না দিক, তুমি যদি নিজেই নিজের সব থেকে বড় সঙ্গী হয়ে উঠতে পারো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার জয় নিশ্চিত। এই জন্য কোনো পরিস্থিতি এসে তোমাকে হারাতে চাই বা তোমাকে দুর্বল বানাতে চাই, এটার আগে তুমি নিজেকে এতটা মজবুত করো যাতে কখনোই না ব্যর্থতা তোমার জীবনের অংশ হয়। দেখো, জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে হলেও সবকিছু একটা সময় শূন্য থেকেই শুরু করতে হয়, আর তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আর একটা কথা মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত তোমার মেহনতের রেজাল্ট আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তোমার একাকিত্বকে দুর্বলতা মনে করবে। কিন্তু যখনই রেজাল্ট আসবে, তখনই তারা তোমাকে সম্মান করতে শুরু করবে, তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে, তোমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে শুরু করবে। কারণ মানুষের জীবন পরিবর্তন হলে তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। আর তুমি যদি চাও যে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক, তাহলে নিজের জীবন পরিবর্তন করে দেখাও।